আচ্ছা, তাহলে রেকর্ডিংটা অন করে রাখেন। যারা যারা রেকর্ডিং করতে চান রেকর্ডিং করে রাখেন। এছাড়া হচ্ছে আলামিন ভাই মেবি রেকর্ডিংটা অন করে দিছে। তো যারা পরে আসবেন তারা হচ্ছে ভিডিওটা দেখে নিন। আচ্ছা, তাইলে কালকে আমরা কি কি শিখছিলাম? কালকে হচ্ছে আমরা এই টাইপ টুলগুলি সম্পর্কে শিখছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমরা এখান থেকে এই লাইন সেগমেন্ট টুল, আর্কস টুল, স্পাইরাল টুল এবং রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এই টুলগুলি শিখব। তো এই টুলসগুলির মধ্যে আপনার এই লাইন সেগমেন্ট টুল এবং আর্কস টুল, স্পাইরাল টুল, এই তিনটা টুল বেশি প্রয়োজন হয়, এবং এই রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল এগুলি কম ব্যবহার হয়। একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো টুলস, একটা টুলসের মধ্যে একাধিক কোনো টুলস থাকবে, তখন বুঝতে হবে যে যেগুলি উপরের অংশে দেওয়া থাকে সেইগুলির ব্যবহার অবশ্যই বেশি, এবং এগুলিরও ব্যবহার নাই যে এইরকম না, এগুলিরও ব্যবহার আছে, কিন্তু এগুলির তুলনামূলক ব্যবহারটা কম। এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এইটার অল্টারনেটিভ অপশন, তারপরে হচ্ছে আপনার এই যে পোলার গ্রিড টুল, এগুলিরও অল্টারনেটিভ। তো এগুলির কাজ খুবই কম, বাট সবচাইতে বেশি, এই জন্য এগুলি উপরের দিকে দেওয়া হয়েছে। তো আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে লাইন সেগমেন্ট টুলে যাই। লাইন সেগমেন্ট টুলের কাজটা কি এটা বোঝার জন্য ধরেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে গেলাম। এরপর হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে এখানে আমি একটা ধরেন শেপ নিলাম। এখন শেপ নেওয়ার পর আমি যদি এইটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, তাইলে আমার এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা করতে হবে। তো এই লাইন সেগমেন্ট টুলটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এটা শুধুমাত্র একটা লাইন আকারে আসবে। যেমন ধরেন এইভাবে করে আমি এটা চিকন একটা লাইন, এখানে একটা শেপ তৈরি হয়েছে। তো এখানে যদি আমি ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখেন এখানে চিকন একটা লাইন তৈরি হয়েছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই লাইন সেগমেন্ট টুলটার মাধ্যমে এই যে শেপের যে মাঝখানের যে অংশটা আছে, এখান থেকে আমরা শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা একটা লাইন নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা আহ, নিয়ে নিলাম। এখন মাঝখানে কিন্তু একটা লাইন চলে আসছে। এখানে এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি যখন মাউসটা নিই তখন বোঝা যায়, কিন্তু এমনি যদি ছেড়ে দেই তাহলে এখানে কিছু দেখা যায় না। এটা না দেখা যাওয়ার কারণ হচ্ছে, এখানে এই যে লাইনটা, এই লাইনটা আমাদের আছে, কিন্তু এখানে কালার না থাকার কারণে না। আমি যদি এখানে রেড কালার দিই, তাইলে এখানে আমাদের একটা লাইন শো করতেছে। তো এই লাইনটা যখন আপনি নিবেন তখন অবশ্যই আমাদের স্ট্রোক কালারে যাতে কালারটা থাকে সেই রকম একটা আহ খেয়াল করবেন। আর এই লাইনটা যদি আমাদের এখান থেকে নাও থাকে, তারপরেও কিন্তু আমাদের এই লাইন সেগমেন্ট টুলের ব্যবহারটা আমরা করতে পারবো। এখানে এই যে লাইনের মতো একটা কিছু শো করতেছে, কিন্তু এটা ছেড়ে দিলে আর দেখা যাইতেছে না, কারণ এখানে কোনো কালার নাই জন্য দেখা যাইতেছে না। এখন এই যে লাইন সেগমেন্ট টুলের আসলে ব্যবহারটা এখানে কি সেটা একটু জানি। আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাইলে দেখেন এই পাশে একটা অংশ এবং এই পাশে একটা মাঝখানে চিকন একটা লাইন। তো এই যে মাঝখানে যে লাইনটা দিলাম, এই লাইনটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যদি দুই পাশে আলাদা আলাদা কালার দেই, তাইলে আমরা এই লাইনের মাধ্যমে এই মাঝখানে একটা লাইন নিয়ে সম্পূর্ণটা ধরেন সিলেক্ট করলাম। সিলেক্ট কর, এই যে এখানে একটা টুলস আছে, এই টুলসের নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। তা আমি যদি এই শেপ বিল্ডার টুলে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরেন এখান থেকে রেড কালারে ক্লিক করলাম, তাইলে উপরে এই যে সাদা, এখানে কিন্তু রেড কালারটা চলে আসছে। আমি যদি এবার এইখানে ক্লিক করি, দেখেন আমি যদি মাউসটাকে এইখানে নেই, আমার এই যে লাইনটা আমি নিয়েছি এই লাইনের অর্ধেকটা অংশ সিলেক্ট হচ্ছে, বাকি এই পাশের অংশটা কিন্তু সিলেক্ট হয় না। দেখেন সিলেক্ট হয় না। এটা না হওয়ার কারণ হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনটার মাধ্যমে আমরা এদিকে একটা বাধা তৈরি করছি, যে জন্য আমাদের এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পর আমি যখন এখানে ক্লিক করব এই অর্ধেকটা অংশ সিলেক্ট হবে, আবার যখন ক্লিক করব তখন আবার এই অংশটা সিলেক্ট হবে। তো এবার হচ্ছে আমার এখানে যে শেপ বিল্ড টুলটার আছে, এই শেপ
টুলের মাধ্যমে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এই গোল বৃত্তটা দুইটা কালার হয়ে গেল। এখানে রেড কালার আছে এবং এখানে ব্ল্যাক কালার আছে। এবার দেখেন এখানে কিন্তু কোনো লাইনের কোনো কিছু দেখা যাইতেছে না, বাট এখানে অদৃশ্য কোনো একটা শেপ আছে, যেটা আমরা একটু আগে নিয়েছিলাম। তো এটা যদি দেখা যাওয়ার মতো আমরা কোনো কাজ করি, তাহলে এখানে আমাদের কালার দিলে সেক্ষেত্রে এটা দেখা যাবে। দেখেন এটা সামান্য কিছুটা কিন্তু এখন দেখা যায়। এখন আমরা এখানে কালার দিছি, এই জন্য এটা দেখা যাইতেছে। তো এখন এই যে লাইনটা আছে, এটার মাধ্যমে আমরা বাধা তৈরি, এখানে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে যখন এই পাশটাতে ক্লিক করছি, তখন এইখানের এই পাশের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবং তার পাশাপাশি আমাদের এই যে শেপটা আছে, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এটা আমরা এখন সরাসরি বা নর্মালি দেখতে পারতেছি না। যদি আমি এটাকে সিলেক্ট করে আমাদের কোনো একটা অ্যারো কি চাপি, তাহলে দেখেন মাঝখানে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। তো আপনি যদি কোনো একটা শেপকে ডিভাইড করতে চান, ক্ষেত্রে আপনার এখানে আপনি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে করতে পারেন। এখন ধরেন আমরা এটাকে উপর থেকে নিয়েছি, আপনি যদি এই পাশ থেকে নিয়ে এটাকে আরো আরো ডিভাইড করতে চান, তাও করতে পারবেন। যেমন আমি এই লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে শিফটটাকে ধরে আবার ওই পাশটাতে নিলাম এবং আবারও সিলেক্ট করলাম। যদি আপনি সিলেক্ট না করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু কাজ করে না। আগে এই সাদা আর্টবোর্ডের মধ্যে আপনার যা কিছুই থাকুক না কেন, কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। যখন আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, তখন আপনি শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে দেন আমি ধরেন এখান থেকে এই গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিয়ে এখানে একটা গ্রিনের অংশ নিলাম, এখানে একটা নিলাম, এবং আবারও এই রেড কালারটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। তাইলে আমাদের এখানে এখন ডিফারেন্ট একটা শেপ তৈরি হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, ধরেন এই নিচের শেপ দুইটাকে সিলেক্ট করতে পারি, এই যে সিলেকশন টুল আছে, এইভাবে করে সিলেক্ট করে আমি যদি ডাউন অ্যারো কি চাপি, অ্যারো কি চাপলে আমাদের সমান গ্যাপে আরো দুইটা শেপ তৈরি হয়ে গেছে। এবং এইখানে এই যে দেখেন এগুলি কিন্তু সিলেক্ট হচ্ছে কিন্তু কিছু দেখা যাইতেছে না, কারণ এখানে আমরা কোনো কালার ব্যবহার করি না, এই জন্য এই শেপটা দেখা যাইতেছে না। তো এখন কি করবেন, আপনার যেহেতু এদিকের কাজটা শেষ, আপনি সম্পূর্ণটা যখন সিলেক্ট করবেন, এরকম কিছু বাড়তি অংশ থাকবে যেগুলিকে আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। তাইলে বাড়তি অংশটা চলে যাবে। তাইলে আর আপনার এখানে কোনো সমস্যা থাকবে না। তাছাড়া লাইন সেগমেন্ট টুলের আরো বেশ কিছু কাজ আছে, যেমন ধরেন আমি এখান থেকে টাইপ টুলের মাধ্যমে আমি লিখে নিচ্ছি। আমি এখানে লিখে নিই লোগো ডিজাইন। আমি ধরেন এখানে লোগো ডিজাইন লিখলাম। এখানে বেশ কিছু অংশ আসছে, এটা ডিলিট করে দিলাম। এবার আমরা এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে ব্যবহার করব, তাহলে একটু মোটা আকৃতির হবে, দেখতে ভালো লাগবে। এখন আমরা লাইন সেগমেন্ট টুলটা শেখার সুবিধার্থে কিন্তু এগুলি করছি, আমরা কিন্তু অন্য কোনো কাজ করছি না এবং কোনো লোগো বানানো শিখতেছি না। আমরা লোগো বানানো কখন শিখব, যখন আমাদের এই টুলগুলি সব জানা হয়ে যাবে, তখন আমরা একটা একটা করে লোগো ডিজাইন বানানো শিখব। তো এবার হচ্ছে এই যে এখানে যে লাইনটা আছে, ধরেন আমি যদি নিচে একটা স্টাইলিশ আমি একটা কিছু ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম, আমি এখান থেকে শিফটটাকে ধরে এইভাবে করে আমি একটা লাইন নিলাম, এবং এখান থেকে আমার এই যে এখানে কোনো কালার দেওয়া নেই, আমি এখন এখান থেকে কালার দিয়ে দিলাম। এবং এখানে যে স্টকের ভ্যালুটা আছে, যেমন ধরেন এখানে যে লাইনটা নিলাম এটা অনেক চিকন মনে হচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন এটাকে বাড়ায় দেন, তাইলে এই লাইনটা মোটা হবে। এবং আপনি চাইলে এটার কালারও পরিবর্তন করে আপনি ডিফারেন্ট কিছু ব্যবহার করতে পারেন। আমি ধরেন গ্রিন কালারটা দিয়ে দিলাম। তো এখন এই যে লাইনটা ব্যবহার করলাম, এটার জন্য আমাদের আহ, একটা ডিজাইনের একটা শেপ আসছে। এখন এটাকে আরো অনেক কিছু করা যাবে, যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম। এবার এখানে দেখেন ইউনিফর্ম নামে একটা অপশন ইনেবল হয়েছে। আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, তারপরেও কিন্তু এই অপশনগুলি এখানে আসবে। আমি ধরেন এখানে ক্লিক করলাম, এন্ড দেন এই যে ইউনিফর্ম অপশনটা আছে, এই অ্যারো কিতে ক্লিক করার পর এইখানে যেই রকম আকৃতি দেখতেছেন, এই শেপটা সেম এইরকম আকৃতিতে তৈরি হবে।
তো আমার কি করা, আমার হচ্ছে এই শেপের একটা আকৃতি পরিবর্তন করা দরকার। এই জন্য আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম, তারপর ইউনিফর্মের এই অ্যারো কিতে ক্লিক করলাম। এবার যদি আমি এটাতে ক্লিক করে দেই, তাহলে কি হয় দেখেন, এই অংশটা চিকন হয়ে মোটা হয়ে এদিক থেকে আবার এই পাশটাতে এসে চিকন হয়েছে। কারণ শেপটাই আমাদের এইরকম ছিল, এখান থেকে চিকন হয়ে এটা মোটা আবার এখানে চিকন আসছে। তাইলে এই শেপটা সেম এরকম টাইপের হয়ে গেছে। তারপর আপনি যদি চান যে কোনো এক পাশ চিকন থাকবে, তাহলে এটা ব্যবহার করলে এই পাশটা চিকন হয়ে আস্তে করে এটা মোটা হয়ে যাবে। আবার ধরেন আমি যদি এটাকে সিলেক্ট করে আমি এইভাবে করে করি, তাহলে এখান থেকে সামান্য কিছুটা চিকন হবে এবং এই পাশ থেকে সামান্য কিছুটা চিকন হবে, বাকি সম্পূর্ণটা আগের মতোই মোটা থাকবে। তারপর এখান থেকে আমি এটাকে ব্যবহার করতে চাইলে এরকম শেপে এটা কনভার্ট হবে, তারপর হচ্ছে আবার এরকমটা দিতে চাইলে আবার এরকম ভাবে কনভার্ট হবে। তো এখানে হচ্ছে আমরা ইউনিফর্ম সম্পর্কেও কিন্তু বুঝতে পারলাম যে এখানে আমাদের কোন একটা স্টক স্টক কালার এবং এখান থেকে লাইন সেগমেন্ট, এই টুলসের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। যেমন ধরেন আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেই এবং রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমি ফিল কালার দিয়ে দিই, দেখেন ফিল কালারটা দেওয়ার সাথে সাথে এখান থেকে ইউনিফর্ম যে অপশনটা আছে এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, এটা কিন্তু এখন আর কাজ করবে না। তো এখন এটা কাজ না করার কারণটা হচ্ছে যে এটা ফিল কালারের ক্ষেত্রে কাজ করবে না, এটা শুধু স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করবে। আমি যদি ধরেন এটাকে সিলেক্ট করে আমি এটাকে স্ট্রোক কালারে ঘুরায় দিই, দেখেন আবারও কিন্তু ইউনিফর্ম অপশনটা চলে আসছে। আমি যদি এখন এখান থেকে সিলেক্ট করে এইভাবে করে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আবারও অ্যাপ্লাই হয়ে গেল। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে যে ইউনিফর্ম অপশনটা আছে এটা শুধুমাত্র স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে, এটা ফিল কালারের ক্ষেত্রে কাজ করে না। সেক্ষেত্রে আমরা যদি নর্মালি কোনো একটা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে লাইন নিয়ে সেটাকে আমরা একটু স্টাইলিশ করতে চাই এই ইউনিফর্ম থেকে, তাইলে এটা স্ট্রোক কালার হিসেবে কাজ করবে। যদি ধরেন এটাকে সিলেক্ট করে আমি এটাকে ফিল করে দিই, ফিল করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে, এটা ডিজেবল হয়ে গেছে, এটা কাজ করবে না। তার মানে ফিল কালার ক্ষেত্রে ইউনিফর্ম কাজ করে না, এই ইউনিফর্ম অপশনটা শুধুমাত্র স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে। এবং আমরা যখন স্ট্রোককে এটাকে ঘুরাই দিলাম তখন আবারও ইউনিফর্ম অপশনটা ইনেবল হয়ে গেছে। এবার আপনি আপনার মতো করে শেপ নিয়ে যে স্টাইলে আপনি এটাকে বানাতে চান বা করতে চান সেই স্টাইলে আপনি করতে পারবেন। তো এই হচ্ছে স্টক কালারের কাজ। আবার হচ্ছে স্টকের আরো অনেক কাজ আছে, যেমন হচ্ছে যেগুলি আমরা পরবর্তীতে যখন সামনের ডিজাইনগুলি করতে যাব তখন আসলে আমরা এই স্টকের ব্যাপারে বুঝতে পারবো। এরপর হচ্ছে যে আর্টস টুল। এই আর্টস টুলের মাধ্যমে ধরেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি যদি এইভাবে করে একটা শেপ নিই, তাইলে আগের বার যেটা হয়েছে এটা হচ্ছে আমরা শিফটটাকে ধরে যদি এই মাউসের লেফট বাটনটা ক্লিক করতাম তাহলে এই লাইনটা একদম সোজাসুজি হইতো। কিন্তু দ্বিতীয় এই যে আর্টস টুলটা আছে এটার মাধ্যমে যদি আমরা ফ্রি হ্যান্ডে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখি, তাইলে এটা একটু কার্ভ আকারে আসবে। এখন এই কার্ভ আকারে এসে এটার কি লাভ হবে বা এটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ, এটা দিয়ে অনেক কিছু করা যাবে। যেমন এই আমরা একটা নিলাম, তাই না? এখন আমি যদি কিবোর্ড থেকে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে যে ট্রান্সফর্ম অপশনটা আছে এখানে ক্লিক করে আমি যদি রিফ্লেক্টে ক্লিক করি এন্ড দেন এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করি, তাইলে দেখেন এটা ভার্টিক্যালে রাখলে আমার এটা অপর দিকে ঘুরে ঘুরে যাবে। তো যেহেতু আমি এই শেপটাকে একটা কপি করি নাই, এখন যদি আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করি, দেখেন এইখানে দুইটা শেপ চলে আসছে। এবার ধরেন যে কোনো একটা শেপ আপনি সিলেক্ট করে এটাকে শিফটটাকে ধরে যদি এইটার বরাবর আপনি নিয়ে বসায় দেন, তাইলে দেখেন এইরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এটাকে ধরেন আপনার স্মৃতিসৌধের মতো মনে হইতে পারে, বা এইরকম যদি কোনো একটা শেপ ব্যবহার করতে চান বা তৈরি করতে চান তখন আপনি তৈরি করতে পারবেন। এখন ধরেন এইটাকে আবার সিলেক্ট করে আমি যদি কিবোর্ডকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি এবং এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আবার এটাকে ঘুরায় নেই, ঘুরায় নেওয়ার পর যদি আমি এটাকে এইখানে রেখে দিই, দেখেন এইখানে আলাদা একটা শেপ বা আলাদা একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন ধরেন এই পাশটাতে একটু ফাঁকা আছে, আমি চাচ্ছি যে এই পাশটা একটু ফাঁকা থাকুক, তাহলে আমার ডিজাইনটা হয়তো আর একটু ভালো লাগবে।
তো সেক্ষেত্রে আমি ধরেন এই দুইটা শেপ করে আমি যদি আহ একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করি, তাইলে দেখেন আমাদের এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এইখানে হচ্ছে আমি এটাকে আরো বেশি সৌন্দর্য বাড়ানোর জন্য আমি যদি ধরেন এখান থেকে একটা ইলিপস টুল নেই, এবং আমি ধরেন মাঝখান থেকে যদি এইভাবে করে একটা শেপ নিই, শেপ নিয়ে যদি ধরেন এখানে বসায় দিই, তাইলে আমাদের সুন্দর একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু একটা ডিজাইন না, এটা হচ্ছে একটা আইকন ডিজাইন বলা যেতে পারে, বাট এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা এখান থেকে এই আর্টস টুলের মাধ্যমে আমরা সুন্দর একটা শেপ তৈরি করলাম। তো এখন চাইলে আপনি এই কর্নারগুলি মিলাই দিয়েও করতে, অথবা আপনি এই পাশটাতে ফাঁকা রেখেও করতে পারেন। তো এই টুলসটা দিয়ে হচ্ছে আমাদের মূলত এইরকম ভাবে কাজ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি সেকেন্ড টুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পাইরাল টুল। আমি যদি মাউস লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা গোল এইরকম একটা স্পাইরাল হয়েছে। এখন এই টুলসটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ইউনিফর্ম কাজ করবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে যে বিষয়টা হয়, এখান থেকে চিকন হয়ে আবার এখান থেকে মানে এখান থেকে মোটা হয়ে এখানে আস্তে আস্তে করে একদম চিকন হয়ে গেছে। তো এই শেপটাকে আপনি এই যে একটু আগে যেটা আমরা দেখাইলাম সেভাবে করে ব্যবহার করতে পারেন। এই ধরনের শেপগুলি বিশেষ করে আলপনা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয়, টাইপোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ডিজাইনের কিছু চিকন শেপ তৈরি করতে হয়, যেগুলি আমরা এগুলির মাধ্যমে স্টাইলিশ করে থাকি। তো এখন ধরেন আমরা এটাকে শিফটটাকে ধরে এইভাবে ঘুরায় নিলাম। ঘুরায় নেওয়ার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আবারও ধরেন ট্রান্সফর্মে গেলাম, এবার রিফ্লেক্টে গেলাম। এখন আমরা এটাকে ভার্টিক্যালে কপির উপরে ক্লিক করে দিব, তাইলে ভার্টিক্যালে একটা কপি হয়ে গেল। এবার এই শেপটাকে ধরেন শিফটটাকে ধরে সরাসরি আমি এইখানে বসায় দিলাম। এখানে বসায় দিলে আমাদের এখানে কিন্তু একটা আলপনা তৈরি হয়ে গেছে। এখন এইখানে ধরেন কোন একটা আলপনা তৈরি হয়েছে, বা ধরেন এইরকম একটা শেপ দিয়ে আপনি কোন একটা পেজের বর্ডার তৈরি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারবেন। কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা দেখা দিচ্ছে, এই অংশটা কাটা কাটা মনে হচ্ছে, যে এই অংশটা সুন্দরভাবে মিলে না বা মিলতেছে না, এরকম একটা বিষয় মনে হইতেছে। তো এই যে অংশটা, এটাও কিন্তু সমাধান করার অপশন আছে। ধরেন আমি দুইটা শেপকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে স্টক লেখাটা আছে এবং এখানে স্টকের ভ্যালু আছে, আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে নিতে পারেন। আমি এখান থেকে 1 করলাম। এখন এখানে যে স্টক লেখাটা আছে, এটা কিন্তু শুধু লেখা না, এই স্টক লেখার উপরেও ক্লিক করলে আপনার এখানে আরো অনেকগুলি অপশন চলে আসবে। এখন আমরা যেহেতু এত ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এখানে এই শেপটা মিলতেছে না, সুন্দর হইতেছে না, এটাকে মিলানোর জন্য ধরেন আমরা এখান থেকে এই যে রাউন্ড ক্যাপ যদি করে দিই, তাইলে দেখেন ম্যাজিক, এটা কত সুন্দরভাবে মিলে গেল এবং এটা দেখতে এখন রাউন্ড লাগতেছে। এখন এইগুলি ধরেন আমি সুন্দর করে এইভাবে করে নিয়ে নিলাম, তাই না? এবার আমি ধরেন এটাকে এইভাবে করে সুন্দর করে নিয়ে তারপর আমি আবার ধরেন এইভাবে করে করে আমি একটা বর্ডার তৈরি করে ফেলতে পারি। যেমন ধরেন এটাকে আমি এইভাবে করে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমি এখানে রাখলাম, তারপর আমি অল্টার এবং শিফটটাকে ধরে এইখানে বসায় নিলাম। আমি একটু মিলাই দিই, একটু জুম করে নিই। আমি ধরেন এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে এখন আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে যেটা হবে, এই যে ধরেন এটা একটা আলাদা শেপ ছিল, এটা একটা আলাদা ছিল, এটা আলাদা শেপ ছিল এবং এটাও আলাদা শেপ ছিল। কিন্তু আমরা যখন গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর দেখেন আমি যদি একটাকে টেনে সরাইতে চাই, চারটা একবারে কিন্তু সরে যাচ্ছে। কারণটা হচ্ছে আমরা এটাকে গ্রুপের কাজটা হচ্ছে যে আমাদের একটা আহ, একাধিক শেপকে যখন আমরা একসাথে, ধরেন যে আপনি আহ, আহ, ধরেন এখানে একাধিক শেপ আছে। এখন এটা যদি আপনি নর্মালি সিলেক্ট করেন, তাহলে এটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট হবে। কিন্তু আপনি যদি এই সব কয়টাকে ধরে এভাবে করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ অপশনে ক্লিক করেন, তাহলে এখন সবকটা একসাথে বাঁধা অবস্থায় আছে। আমি যদি ধরেন এখানে ক্লিক করি, দেখেন চারোটায় কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো
তো এটা হচ্ছে গ্রুপের সুবিধা। আবার যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপও করতে পারবেন। যখন আবার আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল ক্লিক করলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট